সংগ্রাম ও বাংলার মুসলিম, এই কিতাবটা কোনো মুসলমানের লেখা নয়। এই কিতাবটা লিখেছেন সৌম্য বসু, হিন্দু মানুষ। তিনি এই কিতাবের ভিতরে স্বাধীনতার চেপার এক ইতিহাস তুলে ধরেছে। আমার বক্তব্য যে হিন্দু ভাইদের কানে পৌঁছাচ্ছে, বারবার চিৎকার করি, হিন্দু হামারা ভাই হ্যায়, হিন্দু হামারা ভাই হ্যায়, খ্রিস্টান হামারা ভাই হ্যায়, খ্রিস্টান হামারা ভাই হ্যায়। আমি অনুরোধ করবো ডাক্তার সৌম্য বসুর এই এই বইটাকে আপনারা পড়ুন এবং দেখুন হিন্দু মুসলমানের মাঝখানে কেমন ভ্রাতৃত্ববাদের বাতাবরণ, স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোচনা রয়েছে। আমি আরো কিতাবের রেফারেন্স আপনার কাছে দিয়ে রাখবো। আবুল কালাম আজাদের পরিচয় ইতিহাস চেপে রাখা হয়েছে। আমরা চিৎকার করে বলতে চাই, ইতিহাস তুমি কথা কও, ঐতিহাসিকের কলম তুমি মিথ্যা ইতিহাসকে লেখা বন্ধ করে দাও। ইতিহাস তুমি কথা কও, ভারতবর্ষের মানুষের হিন্দু মুসলমানের সম্প্রীতি বোঝায় তোমার মিথ্যা ইতিহাসের ভিতরে আছে। ইতিহাস তুমি কথা কও। মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, এনার পিতা ছিলেন মাওলানা খায়রুদ্দিন, মক্কায় যার বাড়ি। মাওলানা আবুল কালাম আজাদের নানা ছিলেন মাওলানা হাদি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির নানা ছিলেন মাওলানা খায়রুদ্দিন। এইরকম একটা ওলামা পরিবেশের মানুষ। তিনি 10 বছর বয়সে মক্কা থেকে কলকাতা এসেছিলেন, আর সেখান থেকে তার ভিতরে দেশপ্রেম শুরু হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহরু তার সম্বন্ধে লিখেছেন মাই আইডিয়াল, আমার রাজনৈতিক গুরু। আপনারা জানেন জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি তার কিতাবে লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ সম্বন্ধে। তিনি লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ, হিরো অফ ফ্রিডম। তিনি স্বাধীনতা সংগ্রামের হিরো। এবং তিনি স্বীকার করেছেন যে আমি এবং পণ্ডিত জওহরলাল নেহরু যখন দেশ স্বাধীন করার জন্য দিক নির্দেশনা তার কাছ থেকে নিতে যেতাম, একটা ছাত্র শিক্ষকের সামনে যেমন এক পা তুলে বসে, ইতিহাসে লেখা আছে মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি চেয়ারে বসে থাকতেন, পণ্ডিত জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী, করমচাঁদ গান্ধী এইরকম এক পা তুলে তার সামনে বসে দিক নির্দেশনা নিয়ে তারা আবার চলে আসতেন। কিতাবটার নাম মনে রাখবেন, আমার কাছে একটা কিতাব আছে ভারতের। কেন আপনি জানবেন, দেশকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম যিনি ফাঁসির দড়িটা গলায় পরে নিয়েছিলেন, ইতিহাসে লেখা আছে ক্ষুদিরাম বসু। আমরা তাকে যথাযোগ্য সম্মান করি, আপত্তি নেই। মহাশয়, দেশকে স্বাধীন করার জন্য এই ভারতবর্ষের বুকে যিনি ফাঁসির দড়িটা গলায় পরে নিয়েছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন, নাম হাফেজ গোলাম মাসুম। রেফারেন্স পরে দেব, এগুলো মনে রাখতে হবে। এই দেশকে স্বাধীন করার জন্য যারা আত্মবলিদান দিয়েছিলেন, আমার কাছে কিতাব আছে একটা। এই কিতাবটার নাম তাহরিকে আজাদিকে নুমায়ন্দা মুসলিম মুজাহিদিন, ভারতবর্ষ কামানো 100 মুসলিম মুজাহিদিনদের ইতিহাস এই কিতাবের ভিতরে তুলে ধরা আছে। যারা 100 মনীষী, এমন কোন ব্যক্তি এই কিতাবের ভিতরে নেই যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি জেল খাটেননি। এই কিতাবটা লিখেছেন ডাক্তার মুখতার আহমদ, মক্কায় যার বাড়ি। কিতাবটার নাম মনে রাখবেন তাহরিকে আজাদিকে নুমায়ন্দা মুসলিম মুজাহিদিন। 100 মনীষী ভারতবর্ষের কামানো মুসলিম সংগ্রামীদের ভিতরে যে ব্যক্তির নাম তিনি প্রথম ঘোষণা করেছেন মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। তার সম্বন্ধে আপনার পাক ভারতের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, উনি ওনার কিতাব ডিসকভার অফ ইন্ডিয়া উনি লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ, মাই আইডিয়াল। মাওলানা আবুল কালাম আজাদ ইজ এ ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। তিনি হলেন আমার রাজনৈতিক গুরু এবং এই পাক ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 95% স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এখন যে ইতিহাসগুলো পড়ানো হচ্ছে, রুলস অফ এডুকেশন, শিক্ষানীয় ব্যবস্থা, এই মাদ্রাসার বড় একজন ছাত্র মাওলানা আবুল কালাম আজাদ তিনি তৈরি করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মাওলানা আবুল কালাম আজাদের পরিচয় ইতিহাস চেপে রাখা হয়েছে। আমরা চিৎকার করে বলতে চাই, ইতিহাস তুমি কথা কও, ঐতিহাসিকের কলম তুমি মিথ্যা ইতিহাসকে লেখা বন্ধ করে দাও। ইতিহাস তুমি কথা কও, ভারতবর্ষের মানুষের হিন্দু মুসলমানের সম্প্রীতি বোঝায় তোমার মিথ্যা ইতিহাসের ভিতরে আছে। ইতিহাস তুমি কথা কও। মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, এনার পিতা ছিলেন মাওলানা খায়রুদ্দিন, মক্কায় যার বাড়ি। মাওলানা আবুল কালাম আজাদের নানা ছিলেন মাওলানা হাদি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির নানা ছিলেন মাওলানা খায়রুদ্দিন। এইরকম একটা ওলামা পরিবেশের মানুষ। তিনি 10 বছর বয়সে মক্কা থেকে কলকাতা এসেছিলেন, আর সেখান থেকে তার ভিতরে দেশপ্রেম শুরু হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহরু তার সম্বন্ধে লিখেছেন মাই আইডিয়াল, আমার রাজনৈতিক গুরু। আপনারা জানেন জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি তার কিতাবে লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ সম্বন্ধে। তিনি লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ, হিরো অফ ফ্রিডম। তিনি স্বাধীনতা সংগ্রামের হিরো। এবং তিনি স্বীকার করেছেন যে আমি এবং পণ্ডিত জওহরলাল নেহরু যখন দেশ স্বাধীন করার জন্য দিক নির্দেশনা তার কাছ থেকে নিতে যেতাম, একটা ছাত্র শিক্ষকের সামনে যেমন এক পা তুলে বসে, ইতিহাসে লেখা আছে মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি চেয়ারে বসে থাকতেন, পণ্ডিত জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী, করমচাঁদ গান্ধী এইরকম এক পা তুলে তার সামনে বসে দিক নির্দেশনা নিয়ে তারা আবার চলে আসতেন। কিতাবটার নাম মনে রাখবেন, আমার কাছে একটা কিতাব আছে ভারতের সংগ্রাম ও বাংলার মুসলিম। এই কিতাবটা কোনো মুসলমানের লেখা নয়। এই কিতাবটা লিখেছেন সৌম্য বসু, হিন্দু মানুষ। তিনি এই কিতাবের ভিতরে স্বাধীনতার চেপার এক ইতিহাস তুলে ধরেছে। আমার বক্তব্য যে হিন্দু ভাইদের কানে পৌঁছাচ্ছে, বারবার চিৎকার করি, হিন্দু হামারা ভাই হ্যায়, হিন্দু হামারা ভাই হ্যায়, খ্রিস্টান হামারা ভাই হ্যায়, খ্রিস্টান হামারা ভাই হ্যায়। আমি অনুরোধ করবো ডাক্তার সৌম্য বসুর এই বইটাকে আপনারা পড়ুন এবং দেখুন হিন্দু মুসলমানের মাঝখানে কেমন ভ্রাতৃত্ববাদের বাতাবরণ, স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোচনা রয়েছে। আমি আরো কিতাবের রেফারেন্স আপনার কাছে দিয়ে রাখবো। আমার কাছে কিতাব আছে আমার কামরায়। কিতাবটার নাম মুক্তির সংগ্রামে ভারত।
লিখেছেন ডাক্তার শান্তিময় রায়, কলকাতার ইংরেজি বিভাগের প্রধান শিক্ষক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের হায়ার এডুকেটের একজন পরিচালক। তার লিখিত কিতাব মুক্তির সংগ্রামে ভারত, ওই কিতাবে 167 167 নম্বর পৃষ্ঠা, 165 165 নম্বর সাফা, তাতে তিনি তুলে ধরেছেন যে এই নেতাজি সুভাষ চন্দ্র বসুর দুটো গুরু, একটার নাম হলো মাওলানা আবাইদুল্লাহ সিন্ধি, দ্বিতীয় গুরুর নাম হলো মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। ওই কিতাবে তুলে ধরেছেন মানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যার নামটা ইতিহাস থেকে বাদ দিলে খোদার কসম করে বলে গেলাম ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। ইতিহাস সাক্ষী দিয়েছে, তিনি এতেকারে বসে আছেন একটা সাদা কাপড় ঘিরে, মশলাগত দিক থেকে মুস্তাহাব, এতেকারে বসে আছেন দেওবন্দের ছাত্রা মসজিদে। ওখানে গিয়ে আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতর থেকে কেউ বলছে হযরত বাহার সে শায়দ কোই আদমি খাড়া হয়, বলে ভিতরে ডেকে দাও। ভিতরে ডেকে দেওয়ার পরে 1 ঘন্টা আলোচনা হলো। 1 ঘন্টা আলোচনা করার পরে বাইরে বেরিয়ে গেলেন। যাবার পরে বলছে জানো এটা কে ছিল? বলে এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশকে স্বাধীন করার জন্য মসজিদে এসে দেওবন্দের জমিনে আমার কাছে তিনি 1 ঘন্টা পরামর্শ করে গেছেন। 2 মিনিট সময় নিয়ে বক্তব্য শেষ করে দেবো। আমি আপনাদের কাছে বিষয় বলতে চেয়েছিলাম, আজকের সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ যেগুলো মানুষের মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে, এটাকে বন্ধ করার জন্য সব থেকে যেটা মূল্যবান জিনিস, পাঠ্যপুস্তকের ইতিহাসকে পরিবর্তন করতে হবে। তার কারণ একটা ছোট বাচ্চার এই ব্রেনটা হলো চিপ মেমোরিয়াল, এ এত জিনিস গ্রাস করে নেয়। যখন 7 থেকে শুরু করে তার এডুকেশনের লাস্ট ধাপ পর্যন্ত যখন স্বাধীনতার প্রেক্ষাপটে দেখছে ইতিহাস, বিনয় বাদল, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, একটা ধর্মের সব ব্যক্তির নাম সেখানে রয়ে গেছে। ওই যুবকটার কোনো দোষ নেই, শিক্ষা গ্রহণ করেছে। যখন তিনি ভারতবর্ষের বুকে আসছে আওয়াজ তুলছে মুসলিমদের দেশ থেকে দূর হটা কেন? ইতিহাসে তাদের খুঁজে পাচ্ছি না, তারা তো দেশ স্বাধীন করেনি। আমি অনুরোধ করবো এই হিন্দু ভাইদের সাথে সাথে যদি সেখানে লেখা থাকে ভারতবর্ষের স্বাধীনতার